আদায়ের বিষয়ে আমরা বর্তমানে আরও বেশি সোচ্চার হয়ে উঠেছি এই কারণেই যে একটা বছর প্রায় হতে আসলো, কিন্তু আমরা এর কোনো মানে একটা বিপ্লবের কোনো সনদ আমরা হাতে পেলাম না। এটা এই বাঙালি জাতির জন্য আসলেই দুর্ভাগ্যজনক। যখন একটা বিপ্লব আসে, বিপ্লবের পরে কিন্তু সনদটাই এর মুখ্য, এর স্বীকৃতিটাই মেইন বিষয়। কিন্তু এখনও এই দীর্ঘসূত্রিতার কারণে আমরা আজকের এই সম্মেলনটা করছি, যে যাতে আমাদের যারা সহযোদ্ধা ভাই বোনেরা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক, এবং জুলাই মাসকে বিপ্লবী ঐক্যের মাস হিসেবে স্বীকৃতি চাই, এবং জুলাইয়ের বিপ্লব ইতিহাসকে কোনোভাবেই যেন বিকৃত করা না হয়। আমাদের এই সনদ যদি দিতে আরও দেরি করে বা সনদ যদি না দেয়, আমরা আবার রাজপথে নামতেও রাজি আছি। এই সনদ যদি না দেয়, আলটিমেটলি আমাদের বাঙালি জাতির সাথেই আবার বেইমানি করা হবে। আমরা মূলত জুলাই সনদটার জন্যই সংবাদ সম্মেলনটা করেছি। আমাদের সংবাদ সম্মেলনের একটাই উদ্দেশ্য যে আমরা আমাদের সরকার পক্ষ যেই প্রতিশ্রুতিটা দিয়েছিল যে আমরা জুলাইয়ের সনদটা খুব শীঘ্রই পেয়ে যাব, ওনারা যে 1 মাসের টাইম নিয়েছিল, সে 1 মাস শেষ হতে মাত্র 3 দিন বাকি আছে। এই 3 কর্মদিবসের ভিতরে আমরা চাই আমাদের জুলাই সনদটা দিয়ে দেওয়া হোক, এবং আমাদের জুলাই সনদটা পাওয়ার যারা লং টাইম দীর্ঘায়িত করছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা যারা আন্দোলন করেছি তারা কিন্তু সব কিছু চেয়ার অথবা আমাদের কোনো একটা পদ পাওয়ার আশায় আমরা আন্দোলন করি নাই। আমরা সাধারণ জনগণের পক্ষে, সাধারণ জনগণের কথা বলার যে স্বাধীনতা, এই স্বাধীনতাটার জন্যই কিন্তু আমরা আন্দোলনটা করেছি। গতকালকে শ্যামল নামে একজন জুলাই যোদ্ধার উপরে পুলিশ নির্যাতন করছে। সে পুলিশের কাছে পরিচয় দেওয়ার পরেও পুলিশ তাকে অপমান, লাঞ্ছনার পাশাপাশি কারার পিছনে অনেক আঘাত করছে, যার কারণে আমরা যতটুকুভাবে জানতে পারছি যে সে এখন হসপিটালে আছে। তো আমরা যারা জুলাইয়ে অংশগ্রহণ করেছিলাম তাদের যদি এই অবস্থা হয় তাহলে পুরো জাতি কিন্তু নির্লজ্জ হয়ে যাবে। তো আমরা চাই না যে আমাদের আর কোনো আহত ভাই বোনের উপরে এই ধরনের অত্যাচারগুলো হোক। সেই লক্ষ্যে আমাদের দাবি যে জুলাই সনদটা দিতেই হবে, এবং সেটা জুলাই মাস যে সামনে আসতে জুলাই মাসে দিতে হবে। যদি জুলাই মাসে আমাদের জুলাই সনদ না দেওয়া হয় তাহলে প্রয়োজনে আবার আমরা মাঠে নামবো, এবং এমনকি কাফনের কাপড় পরে মাঠে নামতেও আমরা পিছু পা হব না।